নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। বিগত 25 বছর ধরে আমি কলকাতায় প্র্যাকটিস করে যাচ্ছি বিভিন্ন কর্পোরেট হাসপাতাল এবং আমার নিজস্ব চেম্বার পালস ডায়াগনস্টিক্সে, ল্যান্সডাউন রোডে। তো আজকে আমাদের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইআরসিপি কী জিনিস, গলব্লাডারের স্টোন এবং পিত্তনালীর মধ্যে স্টোন। ইআরসিপির পুরো ফর্মটা খুব গালভরা নাম, যদিও এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোল্যাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। মানে আমরা এন্ডোস্কোপিক্যালি পিত্তনালীর তলা দিয়ে ঢুকে এবং সেই পিত্তনালীর মধ্যে যদি কোনো ব্লক হয়, ধরুন কোনো পাথর আটকে আছে অথবা কোনো যদি টিউমার হয়, তাহলে সেটা আমরা ওটাকে বার করে পাকস্থলীর মধ্যে ফেলে দিই। এবং মানে কি হতে পারে আপনি বুঝবেন কি করে? হঠাৎ করে পেশেন্টের ধরুন ভয়ঙ্কর পেটে ব্যথা হচ্ছে এবং তারপরে তার সাথে দেখলেন যে পেশেন্টের আস্তে আস্তে চোখ হলুদ হচ্ছে, পেচ্ছাপ হলুদ হচ্ছে। সেটা যদি হয় তখন আপনি বুঝবেন যে পিত্তনালীর মধ্যে হয়তো একটা অবস্ট্রাকশন থাকতে পারে। অথবা কোনো পেশেন্টের যদি আস্তে আস্তে প্রোগ্রেসিভলি জন্ডিস হয়, গা চুলকোতে থাকে, পায়খানার রঙটা সাদা হয়, ওয়েট লস হয়, তাহলে বুঝবেন সেটাও হয়তো পিত্তনালীতে অবস্ট্রাকশন হয়েছে। সেক্ষেত্রে হয়তো স্টোনের জায়গায় হয়তো কোনো টিউমারের জন্য অবস্ট্রাকশন হতে পারে। তো এইটা আপনাকে, যদি পেশেন্টের কোনো জন্ডিস হয় তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট জিনিস যেটা করতে হবে, একটা সোনোগ্রাফি করতে হবে, একটা লিভার ফাংশন টেস্ট করতে হবে। তাতে মোটামুটি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোনো অবস্ট্রাকশনের জন্য হচ্ছে কি না। যদি অবস্ট্রাকশন হয়, ব্যাপারটা অ্যানাটমিটা এইটাতে দেখলে আপনি বুঝতে পারবেন। নর্মালি আমাদের গলব্লাডারটা এরকম থাকে এবং সেখানে যদি থলির মধ্যে যদি কোনো পাথর থাকে, সেই পাথরগুলো এরকমভাবে থাকে। এই অবধি হচ্ছে গলব্লাডার স্টোন, যেটা আপনারা জানেন। আপনারা তখন মাইক্রোসার্জারি করে আমরা যেটা করি, এইখান থেকে কেটে গলব্লাডারটাকে বাদ দিয়ে দিই। এটা হচ্ছে নর্মালি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি যেটা বলা হয়, বা শর্ট ফর্মে ল্যাপ কোলি। এখন যদি এখান থেকে কোনো এক বা একাধিক পাথর এদিক থেকে স্লিপ করে পিত্তনালীর মধ্যে এখানে এসে আটকে যায়, তাহলে কি হবে? পিত্তরসটা এখান থেকে নামতে পারছে না, তার ফলে এখানে আপনার অবস্ট্রাকশন হবে। অবস্ট্রাকশনের জন্য পিত্তরসটা নামতে না পেরে উপচে পড়ে ওটা রক্তের সাথে যাচ্ছে, পিত্তরস আর রক্তটা মিশে ওটা জন্ডিস হচ্ছে। এবং এই অবস্ট্রাকশনের জন্য জন্ডিস হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এখানে যদি কোনো টিউমার থাকে তাহলেও ব্যাপারটা একই রকম হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করি, ওই টিউমারের মধ্যে দিয়ে আমরা একটা পাইপ দিয়ে দিই। পাইপটা থাকলে কি হবে? পিত্তরসটা ওদিক থেকে নামতে থাকবে এবং তাদের জন্ডিসটা ধীরে ধীরে কমবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ওখান থেকে রস নিতে পারি, বায়োপসি নিতে পারি, টিউমারটা প্রমাণ করে তারপরে যদি অপারেশনের স্টেজে থাকে তাহলে ওটাকে কেটে পুরোটাকে অপারেশন করা যেতে পারে। যদি অপারেশনের স্টেজে না থাকে তাহলে ওখানে কেমোথেরাপি বা ফার্দার চিকিৎসা করা যেতে পারে। কিন্তু ইআরসিপি আপনাকে ফার্স্ট না করলে, জন্ডিসটা না নামাতে পারলে ফার্দার চিকিৎসা আপনি কিন্তু কিছু করতে পারবেন না। নমস্কার, ধন্যবাদ।